হচ্ছে এটা একটু বলে দিন। এটা হচ্ছে মায়ের ভোগঘর। ও এটা মায়ের ভোগঘর। এটা ভোগঘর। হ্যাঁ, ভোগঘরও হচ্ছে প্লাস হচ্ছে তোমার ভক্তরা থাকতেও পারবে। ভক্ত থাকতে পারে। অনেক লড়াই করার পর ফাইনালি কিন্তু এই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বাউন্ডারি ঘেরা হয়ে গেছে, আর মন্দির কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। আমি এসেছিলাম যার সাথে, আমাকে যে দাদা বললো যে চলো একবার মায়ের কাছে যাই, তো আমি যেতে চাইছিলাম না, কারণ দেখো মা তো আমাকে সন্দেহ চোখেই দেখেছে, গিয়ে ভালো করে দুটো কথা বলতে পারবো না। হ্যাঁ, তো সেই কারণেই আমার ভালো লাগছিল না। কিন্তু যাওয়ার পর দেখলাম যে এই যে দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা গেট হচ্ছে, তারপরে ওইদিকে চায়না পাঁচিল দিয়ে দিচ্ছে, আরেকটি গেট হবে যেটা মন্দিরে যাওয়ার জন্য আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে গাড়ি যখন পার্কিং গাড়ি ঢুকবে সেটার জন্য এটা মেন গেট, তারপরে আরেকটা মন্দিরে ঢোকার জন্য সেটা একটা গেট থাকছে। তো যাওয়ার পরে দেখলাম মা হাসি মুখেই ছিলেন, বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছিলো। তো এই দাদাদের সঙ্গে কথা বলছিলেন, ওনারা বললেন গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু মা যেতে চাননি। যাই হোক, মা তো স্কুটি নিয়ে এসেছিলেন। আর এইখানে যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, ভক্তদের জন্য সুখবর। যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য খুবই সুখবর। এবং তবে একটা কথা বলে রাখবো, এই যে থাকার ব্যবস্থাটা করছেন মা, আমি বলবো অবশ্যই যেন মা একটা আই কার্ড নেন, যেই থাকুক না কেন, যতই কাছে লোক, একটা আই কার্ড নেবেন জমা, অথবা জেরক্স নেবেন, জেরক্স কপি নিয়ে সেখানে থাকতে দেবেন। ঠিক আছে, অরিজিনালটা দেখে নেবেন, তাহলে কী হবে, পরে কিন্তু বিপদে আপনিই পড়তে পারেন। মাকে বলছি, মা যদি ভিডিওটা দেখেন। আর ভক্তরা তোমাদেরকেও বলছি যে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। যেই আসুক না কেন, এখানে কিন্তু অবশ্যই নেওয়া দরকার। তো চলো মা কি বলছে হাসি মুখে সেটা একবার শুনে নেওয়া যাক। কি হচ্ছে এটা একটু বলে দিন। এটা হচ্ছে মায়ের ভোগঘর। ও এটা মায়ের ভোগঘর। এটা ভোগঘর। হ্যাঁ, ভোগঘরও হচ্ছে প্লাস হচ্ছে তোমার ভক্তরা থাকতেও পারবে। ভক্ত থাকতে পারে একদম, কারণ বহু দূর থেকে আসছে এবং খুবই অসুস্থ তারা একে থাকতে পারে। একদম, তারা থাকতে পারে। এটা হচ্ছে কি যারা ধরো এত ভক্তকে তো আসে, যারা যারা কিছু ভক্ত অনেক আগের দিন চলে আসে বা রাত্রেবেলা আসেন, অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন। আমার ইচ্ছা আছে যে এটা পুরুষরা একদম ওদের জন্য রুম করে দেবো ছোট ছোট করে, যেটা ভক্তরা আসেন। পুরো রুম হবে। কিন্তু মা এখানে যে আরেকটি অসুবিধা, ওই কারেন্টের ব্যাপারটা, মানে এ তো কারেন্ট জল কারেন্ট চলে আসছে তো বলবে সেটাই তো বলছে, ওইটা হলে ভক্তদের আরো সুবিধা হবে। সুবিধা হবে যে যে সব হচ্ছে। তুই চিন্তা করছো কেন, ওটা তো ওর তো হবে তো বটেই। সব বাথরুম টাথরুম সব আরো কটা বাথরুম করবো, কোথায় হয়ে গেছে সাবমার্শাল থেকে শুরু করে সব। তো তোমরা শুনতে পেলে কি বললেন উনি। আর আমি কিন্তু দেখো, আমি গেছি বটে, কিন্তু আমার মনটা কিন্তু সত্যি খুব খারাপই লাগছিল। কারণ মা যদিও হাসি মুখে কথা বলছিলেন, কিন্তু ভেতর ভেতর কিন্তু আমাকে সেই সন্দেহ চোখেই দেখছিলেন। এটাই আমার খুব কষ্ট লাগে, কারণ এতদিন ধরে ওনার কাছে গেছি, উনি তো আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন না যে ওনার কোনো ভিডিও আমি খারাপ দিয়েছি কিনা। প্রত্যেকটি ভিডিও উনি চেক করে দেখতে পারেন, একটা ভিডিও দেখাতে পারবেন না যে আমি ভিডিও খারাপ দিয়েছি। একটা কথা বলতে পারি, এই এত ভক্তরা আছে, মঙ্গলমায়ের যতজন মঙ্গলমায়ের কাছে ভিডিও বানাতে গেছিলেন আর কি, তো তাদের থেকে কিন্তু ভক্তরা বেশি আমাকেই চেনে, কারণ আমাকে তারাও কিন্তু ভালোবাসে। আমি কিন্তু মায়ের সাথে খোলামেলাভাবে কথা বলতাম, আমি কথা বলেই দিতাম। দূর দূরান্ত থেকে যারা আসতে পারতো না তাদেরকেও আমি হেল্প করেছি, যে না তাদের যদি একটা ফোনে কথা বলে, মায়ের সাথে কথা বলে তাদের মনটা একটু শান্তি হয়, তারা যদি ভালো থাকে, সেই কারণেই আমি এরকম ভিডিও বানাতাম। হ্যাঁ, আমার নিজের টাকা খরচা করে গেছি একটা ফোন ধরিয়ে দেওয়ার জন্য, তার সত্ত্বেও কিন্তু মা আমাকে সন্দেহ চোখে দেখতেন। তো আমার এটা খারাপ লাগলো। তো যাই হোক, উনি কিছু হয়তো ভুল করেছেন বা ভুল ভেবে ফেলেছেন হয়তো, বা ভুল বুঝেছেন। তো সেদিন আমাদেরকে মা ক্ষমাও চাইলো, বললো বাবা যদি কিছু ভুল করে থাকি ক্ষমা, কিন্তু এটা কিন্তু আরও বেশি খারাপ করলো, আমাদেরকে আরও ছোট করে দিল মা। তো যাই হোক, মা এরকম কথা বলবেন না আমাদেরকে। আর এই যে নাম্বারগুলো দেখালাম, এই নাম্বারগুলো ভক্তদের কাজে লাগতে পারে, উপকার আসতে পারে, তাই নাম্বারগুলো দিলাম। আর মার কাছে আমরা ক্ষমা চাইবো, উনি কেন ক্ষমা চাইবেন, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু পায়খানা বাথরুমের যে দরজাগুলো সেগুলো বসে গেছে, কল হয়ে গেছে, মা ওইখানে দেখে গেলেন। তো যারা এবারে আসবে, আশা করি যারা দূর দূরান্ত থেকে আসবে থাকার অসুবিধা হবে না। হ্যাঁ, তো এরকম ভিডিও যদি তোমাদের পেতে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও পেয়ে যাবে। তবে আমি যাব, হয়তো মাঝে মাঝে যাব, কারণ মা হয়তো এখন মন থেকে আমাকে চাইছেন না, সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, যদি মন থেকে বলেন অবশ্যই আমি যাব। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।